আসসালামু আলাইকুম। অল্প মশলা ও অল্প তেলে চুই ঝাল ও গোটা রসুন দিয়ে ভিন্ন স্বাদের গরুর মাংস রান্না করেছি। রান্নার জন্য 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর এখানে 2 টুকরো চুই ঝাল নিয়েছি। চুই ঝাল আপনারা সবাই চেনেন, এটা মূলত এক ধরনের লতানো গাছের কাণ্ড। এটা পরিষ্কার করা খুব সহজ, ছুরি বা বটি দিয়ে ছেঁচে নিলেই পরিষ্কার হয়ে যায়, আর এর পুরো অংশটাই খাওয়া যায়। আমি এভাবে টুকরো করে নিয়েছি। আর কয়েকটি গোটা রসুন এভাবে 2 পাশ কেটে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। রান্নার জন্য যা যা লাগছে এখানে নিয়ে নিয়েছি: 1 বাটি পেঁয়াজ কুচি, 2 চা চামচ জিরা, 3টি তেজপাতা, পছন্দ মতো শুকনো মরিচ, গোলমরিচ, এলাচ ও দারুচিনি, কেটে রাখা গোটা রসুন, কেটে রাখা চুই ঝাল, 2টা রসুন আর 2 ইঞ্চি পরিমাণ আদা। আদা, রসুন, জিরা, শুকনো মরিচ আর গোলমরিচগুলো হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আর নিয়েছি 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, আধা চামচ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। গরুর মাংস রান্না করতে একটু বেশি তেল লাগে, তারপরও আমি যথাসম্ভব কম তেল নেওয়ার চেষ্টা করেছি। তেলটা গরম হলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু এলাচ ও দারুচিনির টুকরো। তেজপাতাগুলো একটু ছিঁড়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দারুচিনির ফ্লেভার না আসা পর্যন্ত এভাবে নেড়েচেড়ে নিব। দারুচিনি থেকে একটা গন্ধ আসবে। এরপর এর মধ্যে থেতো করে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলাগুলো নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা একটু কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এবার কেটে রাখা চুই ঝাল আর রসুনগুলো দিয়ে দিব। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব।
মশলাটা যখন তেল ছেড়ে দিবে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর সামান্য পানি নিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পানি দিতে হবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় চুলার তাপটা একটু বেশি থাকবে। ঝোলটা ফুটে ওঠার পর ঢাকনা তুলে নেড়েচেড়ে নিচ্ছি। এবার মিডিয়াম তাপে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে নিতে হবে। মাংসটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপর পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিতে হবে। আমার রান্না হয়ে গিয়েছে। 4টি ভাজা এলাচের গুঁড়ো উপরে ছড়িয়ে দিলাম। রান্না হতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। মাংসের কোয়ালিটি অনুযায়ী রান্নার সময় কম বা বেশি হতে পারে। আমার রান্নাটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন।